আগামী 12 তারিখ জাতীয় নির্বাচনে গণভোটে আমাদের হ্যার পক্ষে রায় দিতে হবে। ভালো করে বোঝেন, হ্যার পক্ষে যদি আমরা ভোট না দেই আবার নতুন করে বাংলাদেশে স্বৈরাচার তৈরি হবে, আবার নতুন করে আয়না ঘর তৈরি হবে। কিন্তু ওই যে জনতার মেয়র বলা হতো ইশরাক চৌধুরী, ও ঢাকাতে বলছে যে গণভোট মানে অবৈধ, গণভোট মানে ভুয়ো। আমরা পরিষ্কার করে বলি, যারা গণভোটের বিরুদ্ধে দাঁড়ায় মূলত এরা নতুন করে স্বৈরাচার হতে চাচ্ছে। একটা কথা ভালো করে বোঝেন, আর আবার গুজব ছড়াচ্ছে কি যে গণভোট দেওয়া জায়েজ নাই, হারাম। কারণ কি বলতেছে, এই গণভোটে বিসমিল্লাহ নাই, আল্লাহর প্রতি অবিচল আস্থা এবং বিশ্বাস নাই। এমনকি ইনায়েতুল্লাহ আব্বাসী মুফতি পর্যন্ত ফতোয়া দিচ্ছে যে গণভোটে ভোট দেওয়া যাবে না। নাউজুবিল্লাহ বলবেন না? পরিষ্কার করে বলি, মিথ্যা ছড়াবেন না। 2000 ছাত্র জনতা জীবন দিয়েছে, এখনো শহীদদের রক্ত শুকাই নাই। গণভোটটা হচ্ছে 48টা বিষয়ের উপরে। কয়টা বিষয়? যেমন এক ব্যক্তি 2 বারের উপরে প্রধানমন্ত্রী হতে পারবে না। প্রধানমন্ত্রী তারেক রহমানই হোক আর জামাতের আমির ডক্টর শফিকুর রহমানই হোক, 2 বারের বেশি হতে পারবে। এই নিয়ম যদি বাংলাদেশে কায়েম হয়, হাসিনের মতো কেউ 41 সাল পর্যন্ত থাকার ঘোষণা দিতে পারবে না। তাই এই সংস্কার করতে গেলেই তো ভোটে আমাদের ভোট দিতে হবে। আমরা যদি আর কোনো আইনা ঘর দেখতে না চাই, আর কোনো জুলুম দেখতে না চাই, আলেমদের জেলে দেখতে না চাই, ফতোয়াবাজির দিকে তাকাবেন না, আমাদের হার পক্ষ অবশ্যই রায় দিতে হবে। আবার তলে তলে কেউ যদি আসে আপনাদের বলে যে খবরদার হ্যাঁ ভোট দিও না, না ভোট দাও, তখন বলবেন ঠিক আছে না ভোট দেবো, তোমার কথা শুনছি, তবে তোর মার্কাত কিন্তু ভোট দেবো না। কথা বল না গে, ওই এক জায়গায় ভূত মারলে কিন্তু সোজা হয়ে যাবে। তুমি ভোটও চাবা আবার গণভোটের বিরুদ্ধেও দাঁড়াবা, এটা কখনো হতে পারে। 2000 ছাত্র জনতা যদি জীবন দিয়ে এই জুলাই অভ্যুত্থান না করতো, আমি যেভাবে সাথে ওয়াজ করতেছি, এই মাহফিল আজকে এখানে হতো? এতক্ষণ পুলিশ এসে কমিটিও গ্রেপ্তার, বক্তাও গ্রেপ্তার। কথা কন না কে, ও কারো ছিলে সিন্নি খাইলে তুমি মোল্লা ছিলে না। আজকে যারা এই দেশ নতুন করে স্বাধীন করলো তাদের বিপদ আছে না নাই? পবিত্র কোরআন যা, আমার নবীজির প্র্যাকটিক্যাল লাইফটা, চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এ মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। 1 নম্বর নবী হলেন শ্রেষ্ঠ আদর্শ, 2 নম্বর নবীজি শ্রেষ্ঠ চরিত্র, আর 3 নম্বর কারণটাকে এই সম্পর্কে আল্লাহ কোরআনের মধ্যে কত চমৎকার করে বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সূরা আম্বিয়া 17 নম্বর পারার 13 নম্বর পৃষ্ঠার 6 নম্বর লাইন 107 নম্বর আয়াতে কারিমা, তাফসীরে ফি জিলালিল কোরআন আল্লামা সাইয়্যিদ কুতুব শহীদ রহিমাহুল্লাহ বর্ণনা করে বলেন, রহমতুল্লাহ আলাইহি তার তাফসীরের মধ্যে বর্ণনা করে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে পৃথিবীর মানুষেরা ভালো করে বোঝার চেষ্টা করো। আসমান বলো, জমিন বলো, গ্রহ বলো, নক্ষত্র বলো, জ্যোতিষ্ক মণ্ডলী বলো, নিহারিকা বলো, আমি আল্লাহ মহাবিশ্বের ভেতরে যতগুলো জগৎ সৃষ্টি করেছি, প্রত্যেকটা জগতের ভেতরে আমি আমার নবীজিকে রহমত স্বরূপ প্রেরণ করেছি। এ বগুড়া ধুরুট মাঝদারি মুসলমান গভীর মনোযোগ। এতক্ষণ পর্যন্ত আনন্দ করে করে মজা করে করে অনেক আলোচনা আপনার শুনাইছি, 2টা মিনিট মনোযোগ দন্তর দিয়ে বোঝার চেষ্টা করবে। আল্লাহ তাআলা নবীজিকে কেমন করে রহমত করে দুনিয়ার মধ্যে প্রেরণ করলেন। নবীজির বাবার নাম হলেন আব্দুল্লাহ, মায়ের নাম হলেন আমেলা। এখন পর্যন্ত দুনিয়ার মধ্যে আগমন করে নাই। সর্বপ্রথম মায়ের গর্ভের মধ্যে যেই দিন নবীজি অস্তিত্ব লাভ হয়ে গেছে, কিছুক্ষণ পরে লক্ষ্য করে দেখা গেল ওই নবীর মা আমেনা ঘর থেকে বের হওয়ার পরে রাস্তাঘাট দিয়ে যখন হেঁটে হেঁটে যাওয়া শুরু করে দিলেন, তার শরীরের মধ্য থেকে সুঘ্রাণ বের হয়ে পুরো মক্কা শহরের ভেতরে তার শরীরের সুঘ্রাণ ছড়িয়ে পড়েছে। আরেকটু জোরে বলেন না সুবহান। এই দৃশ্য দেখার পরে মক্কার মানুষেরা মিছিল শুরু করলেন, মানি না, মানবো না, মানতে পারি না। এই মক্কার রীতি এবং নীতি হলো, যেই মহিলাটার স্বামী দুনিয়া থেকে মারা যাবে, যেই মহিলাটা বিধবা হবে, ওই মহিলা শরীরের মধ্যে সুঘ্রাণ ব্যবহার করতে পারবে না। কিন্তু নবীর বাবা আব্দুল্লাহ এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, কিন্তু আমিনার শরীর থেকে কেন সুঘ্রাণ ব্যবহার হয়? ওই মানুষেরা মিছিল করতে করতে নবীজির দাদা আব্দুল মুত্তালিবের কাছে চলে গেলেন। যাওয়ার পরে ডাক দিয়ে বলে, নেতা, আপনি তো রীতি এবং নীতি করে দিয়েছেন, এই দুনিয়ার মধ্যে যার স্বামী মারা যাবে সে শরীরের মধ্যে সুঘ্রাণ
ব্যবহার করতে পারবে না। আপনার ছেলে আব্দুল্লাহ মারা গেছে, কিন্তু আপনার পুত্রবধূর শরীরে কেন সুঘ্রাণ দেখা যায়? এই কথা শোনার পরে আব্দুল মুত্তালিব স্ত্রীকে সঙ্গে করে নেওয়ার পরে আমিনার কাছে যাওয়ার পরে ডাকতে বলে, আমিনা, তুই কি আমাদের নাক কান গলাগুলোকে কেটে ফেলবি রে মা? তুই কি মানুষের কাছে আমাদের অপমানিত করবি রে মা? তুই শরীরের মধ্যে কেন সুঘ্রাণ ব্যবহার করিস জানতে চাই? আমিনা ডাকতে বলে, বাবা মিথ্যা কথা বলবো না, মিথ্যা কথা বলবো না, কসম করে বলি আজ থেকে কয়েকদিন আগে আমার গর্ভের ভেতরে একটা সন্তানের অস্তিত্ব লাভ হয়ে গেছে। ওই সন্তান যখন গর্ভের মধ্যে অস্তিত্ব লাভ হয়ে গেল, আমার জীবনের ভেতরে এমন কিছু ভয়ঙ্কর আশ্চর্যজনক ঘটনা ঘটতেছে, যেই রকম ঘটনা জীবনের ভেতরে ইতিপূর্বে আমার জীবনে কখনো ঘটে নাই। কয়েকদিন পূর্বে লক্ষ্য করে দেখি, একদিন গভীর রজনীতে আমার পেটের মধ্যে যখন সন্তানের অস্তিত্ব লাভ হয়ে গেল, লক্ষ্য করে দেখি আমার ঘরের দরজা জানালা এমনকি ধুলো বালি কোনা পর্যন্ত আমি আমিনা আমাকে সালাম বলা শুরু করেছি। লিল্লাহি তাকবীর। এই জায়গার মধ্যে শেষ নয় বাবা, গভীর মনোযোগ লক্ষ্য করুন। ওই গভীর রজনীতে আল্লাহর পক্ষ থেকে 12 জন রাসূল আমার ঘরের মধ্যে আগমন জানিয়ে আমাকে আলান সালান জানিয়ে শুভেচ্ছা। আজ ওই সময় জান্নাতের মধ্য থেকে 12 জন রাসূল আমার ঘরের মধ্যে ঢুকে আমাকে আলান সালান জানিয়ে শুভেচ্ছা স্বাগতম জানিয়ে দিয়ে গেছে। এই জায়গার মধ্যে শেষ নয় বাবা, মিথ্যা কথা বলবো না, ভালো করে বোঝার চেষ্টা করেন। ওই জান্নাতের মধ্য থেকে 3 জন মহিয়সী নারী, বসে পড়েন বসে পড়েন, কিছু হয়নি, বসে পড়েন, কোনো হয়েছে হবে না, বসে পড়েন। ওই জান্নাতের মধ্য থেকে 3 জন মহিয়সী নারী আমার ঘরের মধ্যে আগমন করেছে। জান্নাতের মধ্য থেকে জান্নাতি মালা নিয়ে আমার ঘরের মধ্যে আগমন করেছে 3 জন মহিয়সী নারী। 1 নম্বর হলো ইমরাতু ফিরাউন, ফিরাউনের স্ত্রী হযরতে আসিয়া আলাইহিস সালাম। 2 নম্বর উম্মে ঈসা, ঈসা আলাইহিস সালামের মা মরিয়ম আলাইহিস সালাম। আর 3 নম্বর হলেন উক্তে মুসা, মুসা আলাইহিস সালামের বোন হযরতে কুলসুম আলাইহিস সালাম। এই 3 জন মহিয়সী নারী জান্নাতের মধ্য থেকে জান্নাতি মালা আনার পরে আমার ঘরের ভেতরে আমার গলার মধ্যে পরাই দিয়া ডাক দে বলে, আমিনা রে, তুই জানো তো কোনো মহিলা নয় রে, তোর পেটের মধ্যে আগমন করতেছে যেই সন্তানটা, এই সন্তানটাই হবে আখিরি জামানার পয়গাম্বর। লিল্লাহি তাকবীর। আমি ডাকতে বলে, বাবা এই জায়গার মধ্যে শেষ নয়, আমি ঘরের মধ্য থেকে বের হয়ে আমার কাকের মধ্যে কলস নিয়ে যখন কূপের মধ্যে পানি উত্তোলন করতে গেছি, ওই কূপের কাছে যাওয়ার পরে লক্ষ্য করে দেখি ওই কূপের ভেতর থেকে পানিগুলো টকবক 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 করে পানিগুলো কূপের মধ্য থেকে উঠে আসা শুরু করলেন। পানিগুলো ফুলতে 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 ওই কূপের মুখের কাছে চলে এসেছে। আমি যখন কূপের মুখের কাছে চলে গেলাম, কূপের জবান খুলে গেল, আমাকে ডাকতে বলে, হে আমিনা, তুমি কোনো যেন তেন মহিলা নই রে, তোমার গর্ভের মধ্যে আসতেছে আখিরি জামানার পয়গম্বর। তোমাকে কষ্ট করে কূপের কাছে আসার কোনো দরকার নাই, বরং তুমি যদি হুকুম করো আমরা কূপের পানি তোমার ঘরের দরজায় যেতে চাই। এই জায়গার মধ্যে শেষ নয় রে মানুষ, মুসলমান ভাইয়েরা, আমার নবী কেমন রহমত ছিল আমি আপনাদের কি দিয়ে বুঝাই, একটা দৃষ্টান্ত দিয়ে সামনের দিকে চলে যাব। এই পৃথিবীর চিকিৎসা বিজ্ঞানী বর্ণনা করে বলেন, এই পৃথিবীর ভেতরে সবচাইতে কষ্টের কাম হলো সন্তান গর্ভের মধ্যে ধারণ করা, সন্তান দুনিয়ার মধ্যে প্রসব করা। এর চাইতে কষ্টের কাম দুনিয়াতে একটাও হতে পারে না। সন্তান গর্ভে ধারণ করে ওই সন্তান প্রসব করার কি যন্ত্রণা আপনি বলতে পারবেন না, আমি বলতে পারবো না, আমার মা বলতে পারবে, আমার স্ত্রী বলতে পারবে, আপনার মা বলতে পারবে, আপনার স্ত্রী বলতে পারবে। স্বামী স্ত্রী যখন মিলামেশা করে, স্বামী স্ত্রী মিলামেশা করার পরে এক ফোঁটা নাপাক বীর্য যখন পুরুষের ঔরসের মধ্য থেকে মায়ের গর্ভের মধ্যে চলে যায়, এক ফোঁটা নাপাক পানির মধ্য থেকে মায়ের গর্ভের ভেতরে 40 দিন পার হওয়ার পরে ওখান থেকে আল্লাহ রক্ততে পরিণত করেন, আবার 40 দিন
দিন চলে যায়, সেই জায়গার মধ্য থেকে গোস্তে পরিণত হয়। আবার 40 দিন যায়, ওই জায়গার মধ্যে হৃৎপিণ্ড আল্লাহ তাআলা ঢুকাই দেয়। ওই সন্তান পেটে বড় হতে থাকে, আস্তে আস্তে হাত হয়, পা হয়, চোখ হয়, নাক হয়, কান হয়, গলা হয়। এইরকম চলতে চলতে যখন 6 মাস পার হয়ে যায়, 7 মাস যখন পেটের মধ্যে বয়স পড়ে, ওই সন্তানের পা গুলো থাকে উপরের দিকে, মাথা থাকে নিচের দিকে, পা গুলো দুইটা মায়ের কলিজা বরাবর ঠেকে যায়। এই সন্তান বারবার বারবার মায়ের কলিজার মধ্যে লাথি মারতে থাকে। আপনি আপনার মায়ের কলিজার মধ্যে লাথি মেরেছেন, আমি আমার মায়ের কলিজার মধ্যে লাথি মেরেছি, মাকে কত যন্ত্রণা কষ্ট দিয়েছি। আপনার স্ত্রী যখন গর্ভবতী হয়েছিল ভালো বলতে পারবেন, রাতের বেলা আপনি ঘুমাইছেন, কিন্তু আপনার স্ত্রী কিন্তু বিছানার মধ্যে ঘুমায় নাই, নীরবে নিভৃতিতে একা একা জেগে জেগে কেঁদে কেঁদে পুরো শরীর পানিতে ভিজাইছে। এইরকম ভাবে পৃথিবীর চিকিৎসা বিজ্ঞানীগণ বলেন, এই পৃথিবীর ভেতরে একটা কোনো সুস্থ মানুষের কলিজার ভেতরে বাইরে থেকে যদি আঘাত করা হয়, ওই মানুষটা দুনিয়ার মধ্যে বেঁচে থাকার কোনো কথা নয়। কিন্তু প্রত্যেকটা সন্তান মায়ের গর্ভের মধ্যে, মায়ের কলিজার ভেতরে 3000 বার থেকে 3500 বার পর্যন্ত মায়ের কলিজায় লাথি মারে। আপনি আপনার মায়ের কলিজায় 3500 বার লাথি মেরেছেন, আমি আমার মায়ের কলিজার ভেতরে 3500 বার লাথি মেরেছি। আপনার মা কিন্তু মারা যায় নাই, আমার মা কিন্তু মারা যায় নাই, বরং দুনিয়ার চিকিৎসা বিজ্ঞানীগণ বলেন আমাদের পরীক্ষা ফেল হয়ে যায়। এই দুনিয়ার ভেতরে সুস্থ মানুষের কলিজার মধ্যে সুতের বাড়ি দিলেও তিনি মৃত্যুবরণ করার কথা, কিন্তু সন্তানগুলো 3500 বার পর্যন্ত মায়ের কলিজার মধ্যে লাথি মারে, ওই মা গুলো মারা যায় না, বরং আমাদের পরীক্ষা ফেল হয়ে যায়। যেই সন্তান মায়ের গর্ভের ভেতরে মায়ের কলিজায় যত বেশি লাথি মারে, ওই মায়ের সাথে এই সন্তানের সম্পর্ক, মহব্বত, ভালোবাসা আল্লাহ আরো তত বৃদ্ধি করে দেয়। লিল্লাহি তাকবীর। এ মুসলমান ভাইরা, গভীর মনোযোগ কথাটা বোঝার চেষ্টা করেন। ওই মা সবচাইতে বেশি কষ্ট ভোগ করে ওই সন্তান যখন প্রসব করবেন, মায়ের গর্ভের মধ্য থেকে জরায়ু ভেদ করে 3টা বড় বড় পদ্মা ভেদ করে এই দুনিয়ার মধ্যে সন্তানের আগমন করতে হয়। 2 বালতি থেকে 2.5 বালতি পর্যন্ত শরীরের মধ্য থেকে রক্ত ক্ষয় করে আপনার মা আপনার জন্য 2.5 বালতি রক্ত শরীর থেকে ফেলাইছে। আমার মা আপনার মায়ের শরীর থেকে 2.5 বালতি রক্ত পরিমাণ ক্ষয় করে ফেলেছে। আল্লাহ মায়ের গর্ভের ভেতরে 9 মাস পার হয়ে 10 মাস যখন সন্তানের বয়স হয়ে যায়, আল্লাহ তাআলা সন্তানকে হুকুম করে, সন্তান আর মায়ের গর্ভের মধ্যে থাকা যাবে না, দুনিয়ার আলো দেখতে হবে। সন্তান মায়ের গর্ভের মধ্য থেকে এই দুনিয়াতে আসার জন্য যুদ্ধ শুরু করে দেয়, চেষ্টা শুরু করে দুনিয়ার মধ্যে আগমন করার জন্য। কেমনে দুনিয়ায় আগমন করবে? পা তাকে উপরের দিকে কলিজা বরাবর ঠেকানো, মাথা তাকে নিচে মায়ের জরায়ুর দিকে। ওই সন্তান বারবার কলিজায় পা দিয়ে লাথি মারতে থাকে, আর দুনিয়ার মধ্যে আগমন করতে চায়, এই দুনিয়ার আলো দেখার জন্য চেষ্টা করে। ওই সন্তান যখন প্রসব করবে, কত মা প্রসবের যন্ত্রণা সহ্য করতে পারে না, এই দুনিয়ার মধ্যে থেকে মৃত্যুবরণ করে বিদায় নিয়ে চলে যায়। পৃথিবীর চিকিৎসা বিজ্ঞানীগণ বলেন অন্তত 70% মেয়েরা ওই প্রসবের যন্ত্রণা সহ্য করতে পারে না, অজ্ঞান হয়ে শেষলেস হয়ে মাটির মধ্যে পড়ে যায়। কিন্তু আল্লাহর কি খেলা, আল্লাহর কি লীলা খেলা! ওই সন্তান দুনিয়ার মধ্যে আগমন করার পরে একবার যখন মা মা বলে কান্না করে, ওই সন্তানকে হাতের মধ্যে রক্ত মাখা সন্তানটাকে ওই মায়ের বুকের উপরে যখন রাখা হয়, ওই মায়ের সন্তান মায়ের বুকে রাখার সাথে সাথে আর মা বলে কান্না শোনার সাথে সাথে মনে হয় মৃত মা গুলোকে আল্লাহ আবার পূর্ণাঙ্গ জীবিত করে দেয়। লিল্লাহি তাকবীর। এখন আমি আপনাদের জিজ্ঞাসা করি, এ দুনিয়ার মুসলমান, ওই বাবার সঙ্গে খারাপ ব্যবহার করে, মার সঙ্গে খারাপ ব্যবহার করে, এমন সন্তান দুনিয়ার মধ্যে আছে না নাই? বিয়ে করার পরে বাবাকে ভুলে যায়, মাকে ভুলে যায়, এমন কুলাঙ্গার সন্তান দুনিয়ার মধ্যে আছে না নাই? আমি যুবকদের 2 পায়ে হাত দিয়ে অনুরোধ করে বলি, এ যুবক, নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, বাবা মার সঙ্গে খবরদার খারাপ ব্যবহার করো না। যদি বাবা মার মনে কষ্ট দাও, তোমার নামাজ রোজা হজ যাকাত দিয়ে কিছুই হবে না। বাবা মার মনে কষ্ট দিয়ে আল্লাহর জান্নাতে যাওয়া যাবে।
এখন সন্তানদের কাছে যদি ভালো ব্যবহার পেতে চান, সন্তানদের দিনই শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই? আচ্ছা, বাবা মার সঙ্গে খারাপ ব্যবহার করেছে এমন কি কোনো হুজুর, এমন কি কোনো আলেম, এমন কি কোনো হাফেজ আপনারা দেখেছেন? তার মানে বোঝা গেল তেঁতুল গাছ লাগায় যেরকম আপেল পাওয়া যায় না, সন্তানকে দিনের শিক্ষা না দিয়ে তার কাছে ভালো ব্যবহার আশা করা যায় না। এই জন্য সন্তানের কাছে যদি ভালো ব্যবহার পেতে চান, তাদেরকে মাদ্রাসায় পড়ান, মক্তবে পড়ান, কোরআনে হাদিসের জ্ঞান দেন। আপনার ছেলে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, বিশেষ ক্যাডার হবে, কোনো আপত্তি নেই। তবে জীবনের প্রথম শিক্ষা এই হাফিজি মাদ্রাসায় মক্তবের মাধ্যমে দিতে হবে। কোরআন সুন্নাহর জ্ঞান যদি তাদের ভেতরে থাকে, ও যত ডিসি হোক, এসপি হোক, ইঞ্জিনিয়ার হোক, বিশেষ ক্যাডার হোক, ও কখনো বাবা মার সঙ্গে খারাপ ব্যবহার করবে না। এই জন্য এই মাদ্রাসায় সন্তান পাঠানোর দরকার আছে না নাই? আরো জোরে বলেন। লক্ষ লক্ষ টাকা দেবেন, এই মাদ্রাসা রং করবেন, কালার করবেন, ঘর করবেন, সন্তানকে পাঠাবেন না, কোনো উন্নতি হবে না। সন্তানের কাছে যদি ভালো ব্যবহার পেতে চান, ছোটবেলা থেকে তাদেরকে কোরআন হাদিসের শিক্ষা দিতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ লক্ষ্য করো। পিতামাতার খেদমত সম্পর্কে আলোচনা করা আমার সাবজেক্ট নয়, কোনো উদ্দেশ্যও ছিল না। তবে এতক্ষণ পর্যন্ত আলোচনা করে বুঝাইতে চাইলাম, ওই বাবা মার একটা কষ্ট, গর্ভের মধ্যে সন্তান ধারণ করার কষ্ট আছে না নাই? কিন্তু ভালো করে বোঝার চেষ্টা করেন। নবীজির মা হলো আমিনা। আমিনা বলে, আমি কসম করে বলি, আমি আমার সন্তানটাকে গর্ভের মধ্যে ধারণ করেছি, আমি আমার সন্তান মুহাম্মদকে প্রসব করেছি। কসম করে বলি, আমি বিন্দু মাত্র কোনো কষ্ট বুঝতে পারি না। লিল্লাহি তাকবীর। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তাহলে বলতে চাই, এ বগুড়ার মুসলমান, ওই নবীর আদর্শ যদি আমরা কায়েম করি, ওই নবীর আদর্শ দিয়ে জীবন চালাই, আমরা রহমত পাবো কি পাবো না? ওই নবীর আদর্শে সমাজে কায়েম হোক আমরা কি চাই? জোরে বলেন চাই। তবে বর্তমানে অনেকেই কিন্তু ফতুয়াবাজি করতেছে, বলতেছে আগামীতে ইসলাম যদি ক্ষমতায় আসে, কারু হাত থাকবে না, সবার হাত কাটা হবে। এরকম ফতুয়া শুনতেছেন না? যে আল্লাহর কোরআন বলছে, সারিকতু ফাক্তাউ আইদিয়াহুমা, কেউ যদি চুরি করে, ও ছেলে হোক অথবা মেয়ে হোক, তার হাত কাটতে হবে। কার কথা? আচ্ছা, এই দুই মুরব্বি উঠলে কেন, মুরব্বি 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 না, খালি দেখেন পেশাব করতে যেতে নিষেধ নাই, কিন্তু লক্ষ্য করে দেখেন ফিরে আসে না, বাড়ির যায়। কথা কন না গা? এ ভালো করে বোঝেন, এই আয়াতের সঠিক ব্যাখ্যা নিয়ে তা তো জানি না, অনেক হুজুররা পর্যন্ত বলে না। ভালো করে শোনেন, আল্লাহর কোরআন বলছে, সারিকতু ফাক্তাউ আইদিয়াহুমা, চুরি করলে ছেলে হোক মেয়ে হোক তার হাত কেটে দাও। তবে সবার হাত কাটা পড়বে না। এই আয়াতের সঠিক ফতুয়া, চোর হলো দুই প্রকার। জোরে বলেন কয় প্রকার? একটা হলো অভাব, আর একটা হলো স্বভাব। কয় প্রকার? এখন বলতেছে আপনাদের বগুড়া ধুলুট মাছবাড়ি সোনাহাটা এলাকাতে 2-4টা আলু চোর, বেগুন চোর, মরিচ চোর, পেঁয়াজ চোর, এইরকম ছেঁচড়া চোর আবুল মফিজ কুদ্দুস কি আছে? কতক্ষণ আছে? আচ্ছা বলেন তো, এরা অভাবে চুরি করে না স্বভাবে? হ্যাঁ, ভালো করে বলছেন, অভাব স্বভাব নয়, অভাব। বাজার করার টাকা নাই, পেটের মধ্যে ভাত নাই, স্ত্রীর শরীরে পোশাক নাই, অভাবত পড়ে এই লোকগুলো চুরি করে। আল্লাহর কোরআন বলতেছে, অভাবে পড়ে যারা চুরি করবে এদের হাত কাটা যাবে না। এদের সর্বপ্রথম রাষ্ট্রের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে 5টা বিষয়ের গ্যারান্টি দিতে হবে। খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, এই 5টা বিষয়ের গ্যারান্টি দেওয়ার পরে যদি তারা চুরি করে, তখন তাদের হাত কাটা পড়বে। এখন আপনাদের প্রশ্ন করি, আপনাদের এলাকায় যে ছেঁচড়া চোর আছে আবুল মফিজ কুদ্দুস, এদেরকে সরকার যদি বেরি করে দেয়, টেনশন দিয়ে গরুর গোস্ত দিয়ে ভাত দেয়, এরা কি চুরি করবে? করবে? এরা মাথার টুপি দিয়ে হাতের তসবি নিয়ে জিব্রাইল সাজে ঘুরবে রে পাগল, এদের কোনো টেনশন নাই। কিন্তু এখন আপনাদের জিজ্ঞেস করি, ওই ঢাকা শহরের সচিবালয়ে বসে থাকে, সংসদ ভবনে বসে থাকে, কলম বার করে কলমের খোসা মারে কোটি কোটি টাকা চুরি করে যারা বিদেশে নিয়ে যায়, এরা অভাবে চুরি করে না স্বভাবে? হ্যাঁ, ভালো করে বোঝেন, এদের কোনো অভাব নাই, এরা চুরি করে স্বভাবে। এদের ব্যাংকে কোটি কোটি টাকা রয়েছে, বিদেশে বেগম পাড়াতে বাড়ি রয়েছে, 4-5টা গাড়ি রয়েছে। আর আল্লাহর কোরআন বলতেছে, এই স্বভাবে যারা চুরি করে সর্বপ্রথম এদের হাত কাটতে হবে। আজকে বাংলাদেশের এক সচিবকে ধরে
এক এমপিকে ধরে, এক মন্ত্রীকে ধরে চুরি করার অপরাধে প্রকাশ্য দেবালোকে বাইতুল মুকাররমের উত্তর পাশে যদি 2 হাত কাটা হতো আর সব টেলিভিশনে লাইভ সম্প্রচার করা হতো, এক চোরের হাত কাটলে এই বাংলাদেশের 60 লক্ষ সরকারি চাকরিজীবীরা এমনিতেই তওবা করে ভালো হতে বাধ্য হতো। কথা ক্লিয়ার না ভেজাল আছে? তাহলে বোঝা গেল চুরি বন্ধ করার জন্য কি আইন লাগবে। গত 2 দিন আগে চট্টগ্রামে বিএনপির সমাবেশ হলো, লাখ লাখ লোক, সমাবেশও চলতিছে, সমাবেশের ভেতর থেকে 18টা মাইক আর 5 কয়েল তার চুরি হয়ে গেছে। জোরকন সুবহানাল্লাহ, জোরকন নাউজুবিল্লাহ। নেতা বলতিছে চুরি বন্ধ করব, সন্ত্রাসী বন্ধ করব, বক্তব্য চলতিছে, মাইক চুরিও চলতিছে। তাহলে বোঝা গেল চুরি বন্ধ করতে গেলে কিসের আইন লাগবে? সর্বপ্রথম হাত কাটা পড়বে আপনাদের এলাকার চেয়ারম্যানের। জোরকন কার? ভালো করে বোঝেন। কুরবানির ঈদের দিনে কি সুন্দর ফতুয়া দেয়, গরু একটা জব করে গোস্ত এক জায়গায় ঠিক করে এরকম হুজুরদের ডাক দেয়, হুজুর গোস্ত 3 ভাগ করেন তো, ঢেড়ি পাল্লা দেয়। আমি হাদিসের মধ্যে পড়েছি গোস্ত 3 ভাগ করা মোস্তাব পদ্ধতি। 1 ভাগ আমি খাবো, 1 ভাগ আত্মীয় স্বজন খাবে, 1 ভাগ পাড়া প্রতিবেশী খাবে, আমার ভাগে কমালে কোনো সমস্যা নাই, গরিবরা যেন কম না পায়। কি ফতুয়া ভাই রে, মনে হচ্ছে এই মাত্র জান্নাত থেকে পালিয়ে আসলো। একেবারে দাড়ি পাল্লাতে গোস্ত ভাগ করে। আবার 3 দিন পরে যখন ইউনিট পরিষদের চাল আর ঘুম বন্টন করতে গেছে, তখন দাড়ি পাল্লা বাদ দিয়ে ভাঙ্গা বালতি নিয়ে হাজির। এ কথা কর না গা, কাগজের মধ্যে লেখা নিচ্ছে 20 কেজি, চাউল দিচ্ছে 12 শেয়ার। কয় শেয়ার? একটা লোক লাভ জোটে বলতেছে, ভাই কে ভাই, এখানে 20 কেজি লেখে নিয়ে 12 শেয়ার দিচ্ছেন, ব্যাপার কি? বলে বেশি কথা বললে কিন্তু তোর নাম কেটে দেব। তখন গরিব বলতেছে, ভাই নাম কাটেন না, যা দেন খাইয়া বাসি। হাসার জন্য বলিনি। আজকে এক চেয়ারম্যান মেম্বারকে ধরে চাল ডাল ঘুম চুরি করার অপরাধে প্রকাশ্য দেবালোকে যদি হাত কাটা যেত, তাম বাংলাদেশের মিডিয়াতে লাইভ সম্প্রচার করা হতো, এক চেয়ারম্যানের হাত কাটলে 30,000 চেয়ারম্যান আর 1.5 লক্ষ মেম্বারেরা এমনিতেই তওবা করে ভালো হতে বাধ্য হতো। কথা ক্লিয়ার না ভেজাল আছে? আর গত 16 বছরে যেরকম বয়স্ক ভাতা, বেদবা ভাতা, স্বামী পরিত্যক্তা ভাতা, এই কার্ডগুলো নিবার গেলে 6,000 টাকা চেয়ারম্যান মেম্বারকে ঘুষ দিয়ে হাদিয়া দিয়ে 6 মাস আগে সিরিয়াল দেওয়া লাগতো। ঠিক আছে আসতে বলেন কেন? জোরে বলেন ঠিক। আগে দেশে বয়স্ক ভাতা, বেদবা ভাতা, এখন আবার বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড। কথা কর না গা, কার্ড দিতেই পারে কিন্তু তথ্যের ঠিক নেই। একজন বলতেছে মাসে 12,000, একজন বলছে মাসে 8,000, আর একজন বলছে এক কাঠের ভেতরে আলু, ডাল, পেঁয়াজ, মরিচ, আদা, রসুন যা খুশি সব আছে, কাঠ খেলে ঢুকবেন, রান্না করে রেডি খাবেন। কথা কি বোঝেন নাই? তবে নির্বাচনে আচরণ বিধিতে লেখা আছে, ভোট আপনি চান, কোনো কিছু লোভ দেখাইয়া ভোট চাওয়া যাবে। আপনারা কয় টাকা দেবেন সঠিকভাবে বলেন, জাতিকে বিভ্রান্ত করবেন না। যে কথা বলতে চাচ্ছিলাম, চুরি বন্ধ করতে গেলে কিসের আইন? আপনাদের এলাকার চুরি হয় না মাঝে মধ্যে? দেখবেন গ্রামের লোক যে হুজুর কয়, হুজুর একটু দোয়া করেন তো চুরি যেন বন্ধ হয়। আমরা হুজুরা দোয়া করি, আল্লাহ চোর থেকে এই এলাকা মাঝবাড়িকে হেফাজত করেন। পেছন দিক থেকে চোর কয় আমিন। কথা কর না, কারণ চোরও জানে যে হুজুরের দোয়া দিয়ে কোনো টেনশন নেই, ওরা বাচ্চা ঘুম পারবে, আমরা জায়গা মতো কাজ করব। আর হুজুর যদি বলতো শুধু দোয়া দিয়ে নয়, হাতে হাতে লাঠি ধরো, এ যুবকেরা রাতে ঘুমাইও না, চতুর্দিকে পৌরা দাও। চোর চুরি করতো 22 কিলো দূরে শেরপুর যে চিন্তা করতো ঢুলুট ছাড়িয়ে। কথা বলেন। তাহলে বোঝা গেল চুরি বন্ধ করতে গেলে কিসের আইন? আল্লাহর কোরআন বলছে, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লু ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা। যদি কোনো ছেলে মেয়ে জিনা করে বিয়ে করার আগে 100টা বেতের আঘাত করে তাদের বিয়ে করে দিতে হবে। কার কথা? আর যদি কেউ বিয়ে করার পরে জিনা করে বুক পর্যন্ত মাটিতে পুঁতে রেখে পাথর মেরে হত্যা করতে হবে। কার কথা? আজকে বাংলাদেশের এক জিনাকারীকে ধরে প্রকাশ্য দেবালোকে বুক পর্যন্ত পুঁতে রেখে পাথর মেরে যদি হত্যা করা হতো, এই বাংলাদেশে জিনা তো দূরের কথা, ধর্ষণ তো দূরের কথা, ইফটিজিং তো দূরের কথা, অনেক যুবকের রাতের বেলা স্বপ্ন দোষ পর্যন্ত বন্ধ হতো। কথা বলেন। তার মানে বোঝা গেল কোরআনকে বিচার না করলে শান্তি আসবে। ওই সৌদি আরবে চুরি করলে হাত কাটার আইন আছে। আমি 2-3 বছর হজ উমরা করতে গেলাম, কিন্তু কোনো হাত কাটা লোক দেখিনি। আচ্ছা, আপনাদের মধ্যে হজ অথবা উমরা করছেন কারা কারা একটু হাত তোলেন তো। হজে বা উমরাতে গেছেন কারা কারা হাত তোলেন? মারহাবা, হাত নামান। আচ্ছা, আপনারা কি হজে যে কোনো হাত কাটা লোক দেখছেন? আমি দেখিনি।
আমি গতবার মসজিদে নববীতে যাওয়ার পরে এরকম ঘন্টা পড়া সাহেবকে জিজ্ঞেস করলাম, সাহেব আপনাদের সৌদি আরবে হাত কাটার আইন আছে, তো কোনো হাত কাটা লোক নাই, এখন আমি 3 বছর ধরে খুঁজতেছি। তখন সাহেব বলতেছে, হুজুর আপনি পাগল হয়েছেন, যেই দেশে হাত কাটার আইন থাকে ওই দেশে চুরি থাকে না। সুবহানাল্লাহ বলেন। তার মানে বোঝা গেল আল্লাহর উদ্দেশ্য কারো হাত কাটা নয়, আল্লাহর উদ্দেশ্য এই জমিন থেকে চুরি বন্ধ করা। আল্লাহর উদ্দেশ্য পাথর মেরে মানুষ হত্যা করা নয়, আল্লাহর উদ্দেশ্য এই জমিন থেকে জিনা ব্যভিচার বন্ধ করা। সুতরাং স্বাধীনতার 54 বছর পার হয়ে গেছে, একদল এসেছে আর একদল বিদায় নিয়ে চলে গেছে। বাবার নীতিতে দেশ চলেছে, স্বামীর নীতিতে দেশ চলেছে, চাচার নীতিতে দেশ চলেছে, কারু নীতি শান্তি দিতে পারে নাই। তার মানে বোঝা গেল শান্তি কায়েমের জন্য কোরআনের নীতি কায়েম করতে হবে। সুতরাং স্বাধীনতার 54 বছর পরে আজ সুযোগ এসেছে সুদ ঘুষ দুর্নীতি সাদাবাজি রাহাজানি হত্যা ধর্ষণ লুণ্ঠন বন্ধ করে ন্যায় এবং ইনসাফের ভিত্তিতে কল্যাণকামী একটা রাষ্ট্র গঠনের জন্য আগামীর বাংলাদেশটা কোরআন দিয়ে পরিচালিত হোক। আমরা কি চাই? কারা কারা চাই? দুটো হাত আল্লাহকে তুলে দেখান। দেন তাকবীর দেন দেখি। আল্লাহ কবুল করুক, আমিন কোন। ও আজ আমার দ্রুত শেষের দিকে যাওয়া লাগবে, তাছাড়া উপায় নেই। রাগ করলেন কি আপনারা? কোরআনের পক্ষে আছেন তো ইনশাল্লাহ? আগামী ভোট পর্যন্ত আজকের ওয়াজ মন থাকবে? অনেকবার রাগ করলেন, হুজুর ভোটের কথা বলতেছেন কেন? হ্যাঁ শোনেন, এই নির্বাচন আসলে বাংলাদেশের এমনও লোক আছে 5 টাকার চা খেয়ে ভোট বিক্রি করে, আবার 5 টাকার পান খেয়ে ভোট বিক্রি করে, 5 টাকার বেরির পেছনে টান মারে ভোট বিক্রি করে, এমন লোক আছে না নাই? আরে ভাই, ভোট হলো একটা আমানত। আপনাদের এলাকায় আশেপাশে কি গরুর কোনো বাজার আছে? কি নাম কি? কান্তনগর। কান্তনগর হাটে একটা গরু বিক্রি হয় 80,000 টাকা রে। আর আশরাফুল মাখলুকাত মানুষ নির্বাচনের আগের দিনে 5 টাকার চা খাইয়ে বিক্রি হয়, এরা পশুর চাইতে নিকৃষ্ট। আল্লাহর কোরআন বলছেন উলাইকা কাল আনআম, যাদের বিবেক বুদ্ধি কাজ করে না এরা হলো পশু। আল্লাহ বলতে শুধু পশু না, বালহুম আদল, এরা শুকুর কুকুর পশুর চাইতে নিকৃষ্ট। আপনি 5 টাকার চা খাইয়ে পান খেয়ে ভোট বিক্রি করতেছেন মানে? আবার এমনও দালাল আছে ভোটের আগে বাড়াই। একবারে দেখবেন এই পাশে একটা মনে করেন এমপি প্রার্থী যে বলতেছে, ভাই আমার হাটে 100টা ভোট আছে, গুলি মিস হবে তাও ভোট মিস হবে না। কি দরকার কি করছে? টাকা 20,000 লাগবে। আছে না নাই? এই প্রার্থীর থেকে খায় 20,000, এই মুড়ে হুজুরে কাজ যায় 10,000। বলতে হুজুর আপনি ইসলামী দল, আপনি কমই দেন, 10,000 টাকা দেন। এর কাছে 20,000, ওর কাছে 10,000, পাশে যায় 30,000। পুরো দেশের টাকা খাচ্ছে 100টা ভোট বিক্রি করে। 100 ভোট তো দূরের কথা, ওই বাটপাড়ের কথা ওর বাড়ির মুরগিও শোনে না। কথা কন না গা? আর বউটাও টিটি করে ডাক দিলে মুরগি দৌড়ে আসে, আর ও ডাকলে মুরগিও কথা শোনে না। ওর কথাই নাকি 100 লোক ভোট দেবে। সব ভাওনতা এই নির্বাচনের আগে ব্যবসা করে টাকা খাইয়ে খাইয়ে হাট বাজার করে খায়। এরকম সিটের বাটপার আছে না নাই? ভালো করে বোঝেন। আপনি আমানত বিক্রি করলেন, টাকা খাইয়ে ভোট বিক্রি করলেন, ওই লোক যত অন্যায় অপকর্ম করবে তার গুণের ভাগ আপনাকে নিতে হবে। এই জন্য বাপের বেটা হাসনাত আব্দুল্লাহ বলেছে ফ্রি সার্ভিসে ভোট দেন, আমরা ফ্রি সার্ভিসে খেদমত করব। এই সমস্ত এমপি মন্ত্রী চেয়ারম্যান মেম্বারের অত দোষ নাই, সবচেয়ে বেশি দোষ হলো জনগণের। একটা এমপি যদি 10 কোটি টাকা খরচ করে এমপি হয়, ও তো চিন্তা করবে কেমনে আমি ভোটের পরে এমপি হয়ে 20 কোটি অর্জন করব। কারণ এমপির তো কোনো দোষ নেই, সব দোষ তো জনগণের। আপনি কেন 10 কোটি টাকা তার কাছে খাইলেন? কেন তার কাছে টাকা খাইয়ে ভোট দিলেন? পরবর্তী তারা তো ইনকাম করবেই। সুতরাং আমরা যদি ভালো হই, এই জাতি এবং দেশ ভালো হতে বাধ্য। টাকা খায় ভোট বিক্রি করবেন, এই টাকা খায় আমানত বিক্রি করবেন। সুতরাং ভালো মানুষের পক্ষে রায় দেওয়ার দরকার আছে না নাই? আমাদের এলাকার আমার বাড়ির যে কোরআন আছে ভাই, ওই কোরআনে ভোটের একটা আয়াত নাজিল হচ্ছে। আপনাদের এই ধুনুটের কোরআনে নাও থাকতে পারে, আছে। সূরা নিসার 85 নম্বর আয়াত। অনুমতি দিলে 1 মিনিটে বলবো। ভালো করে বোঝেন। আল্লাহর কোরআন বলছেন মাইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল্লাহু নাসিবুম মিনহা। আপনি যেই লোককে ভোট দেবেন, ওই লোক ভোট পায় ক্ষমতায় যাওয়ার পরে যদি জনগণের ভালো ভালো কাজ করে, মসজিদ মাদ্রাসা করে, রাস্তাঘাট করে, ওই লোক ভালো কাজ করে যে সওয়াব পাবে, আপনি ওই লোককে ভোট দেওয়ার কারণে সমপরিমাণ সওয়াব আল্লাহ আপনার আমুল নামার ভেতরে লিপিবদ্ধ করে দেবে। সুবহানাল্লাহ বলবেন না? তার মানে যে এই ভাই নাম কি আপনার? জাইদুল ভাই, শাকিল ভাই। শাকিল ভাই যদি ভোট দেন, এই ভাই ক্ষমতা পাইয়া যত ভালো ভালো কাজ করবে অর্ধেক সব ভাই পাবে, অর্ধেক সব আপনারা
পাবেন ওকে সমর্থন করার কারণে। পক্ষান্তরে আল্লাহ বলেন আপনি যেই লোককে ভোট দেবেন ওই লোক ভোট পেয়ে ক্ষমতায় যাওয়ার পরে যদি জনগণের চাল ডাল গুম চুরি করে খায়, রাস্তার রড বালু সিমেন্ট চুরি করে খায়, দেশের টাকা চুরি করে বিদেশে নিয়ে যায়, ব্রিজের ভেতরে রডের বদলে বাঁশ ঢুকোয়, আয়নাঘাত তৈরি করে আলেমদের বন্দী করে, মানব রচিত নীতি দিয়ে দেশ পরিচালনা করে, ওরা অন্যায় অপকর্ম করে যেই গুণ হবে ওই গুণের অর্ধেক অংশ আল্লাহ আপনাদের আমুল নামার ভেতরে বিকাশ করিয়া পাঠাইয়া দেবে। কথা কি বোঝা যায়? তার মানে বোঝা গেল একটা ভোটের কারণে জান্নাত হতে পারে, আবার একটা ভোটের কারণে জাহান্নাম হতে। কিন্তু আমাদের দেশে একটা কথা আছে, ভাই আমার ভোট আমি দেবো যাকে খুশি। এটা সম্পূর্ণ কোরআন বিরোধী বক্তব্য। আমার ভোট আমি দেবো যাকে খুশি তাকে দেব না। আমার ভোট আমি দেবো দেখে শুনে সৎ যোগ্য ইনসাফপূর্ণ এমন ব্যক্তিকে ভোট দেব যাকে ভোট দিলে দেশের কল্যাণ হবে, যাকে ভোট দিলে কোরআন দিয়ে সমাজ পরিচালিত হবে। কথা ক্লিয়ার না ভেজাল আছে? আমি আপনাদের বলবো না দাঁড়িপাল্লাত ভোট দেন, ধানের শীষত দিয়েন না, এই ওয়াজ করে আমি মার খাওয়ার জন্য এখানে আসিনি। আমি কোরআনের বক্তব্য দিচ্ছি। ভালো লোক ভোট দেবেন, ও ভালো কাজ করলে সওয়াবের ভাগ পাবেন। খারাপ লোক ভোট দেবেন, গুনাহ করলে গুনারও ভাগ পাবেন। কথা ক্লিয়ার না ভেজাল আছে? হাসরের ময়দানে দেখা যাবে এরকম হাজী সাহেবের গলার ভেতরে 100টা সিমেন্টের বস্তা ঝুলানো। কয়টা? গ্রামের কিছু কিছু লোক বলবে, ও চাচা কি খবর মুরব্বি, 6 বার হজ করলেন, 5 ওয়াক্ত নামাজ পড়লেন, 1.5 হাত দাড়ি, মাথা 2 হাত টুপি, তে গলার মধ্যে সিমেন্টের বস্তা ঝুলানো কেন? চাচা বলবে, ভাই নামাজ তো ঠিকই পড়ছি রে, হজও করছি, কিন্তু ভোটের দিনে গোপন ঘরত যাই এমন লোক সেল মারে একটা অকাম করছি, ওই লোক ক্ষমতার যেয়ে 200 ব্যাগ সিমেন্ট চুরি করছে, আল্লাহ 100 ব্যাগ দিয়েছে ওরা মুল্লামার ভেতরে, 100 ব্যাগ দিয়েছে আমার গলার ভেতরে। কথা কি বোঝা যায়? আবার হাসরের ময়দানে দেখা যাবে এরকম কিছু হুজুরের গলার ভেতরে মহিলাদেরকে ধর্ষণ করার গুণে লেখা। কিসের গুণে? 3টা মহিলা ধর্ষণ করছে এরকম হুজুর। গ্রামের লোক বলবে, কি খবর হুজুর, আপনার পিছে নামাজ পড়তাম, সালাম দিতাম, আপনি ওকাম করলেন কখন? তখন হুজুর বলবে, ভাই আমি তো ওকাম করিনি রে, সবই ঠিক ছিল, কিন্তু ভোটের দিনে গোপন ঘরত যাইয়া এমন লোক সিল মারছি, ওই নেতা ক্ষমতা পাইয়া সন্ডা পান্ডা নিয়ে ওর কর্মী বাহিনী নিয়ে 6 জন নিয়ে ধর্ষণ করছে। আল্লাহ 3টা মেয়ে ধর্ষণের গুণ দিয়েছে নেতার আমুল নামাত, আর 3টার গুণে ভোট দেওয়ার জন্য আল্লাহ দিয়েছে আমার আমুল নামার ভেতরে। জোরে কোন সুবহানাল্লাহ, এ জোরে কোন নাও।